আসলে গ্রাম বাংলার দৃশ্যগুলোই এমন যে মনে হয় যা কিছু দেখি সব কিছুই ক্যামেরাবন্দি করে ফেলি। একদম প্রত্যেকটা দৃশ্যই যেন শিল্পীর হাতে আঁকা ছবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর সাথেই থাকবেন, তাহলে আপনারাও আমার সাথে এইরকম সুন্দর, সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে পারবেন। আমি চলে গিয়েছিলাম মানিকগঞ্জ আমার শ্বশুরবাড়িতে। তো সেইখানে আসলে ২ টা দিন ছিলাম। তো ২ দিন যে এত সুন্দর, এত ভালো কেটেছে সেটা বলার মতো নয়। ওই যে আমাদের পুকুর, এটা কিন্তু আমাদেরই পুকুর, আর পুকুরটা বিশাল বড়। তো আমার ছেলে আর তার চাচ্চু ওখানে গোসল করতেছে। ওরা গোসল করে ওঠার পরে কিন্তু আমিও এখানে গোসল করেছি। আর এইখানে গোসল করে কি হলো শেষ পর্যন্ত, অবশ্যই যদি জানতে চান ভিডিওর সাথেই থাকুন। তো এই তো ওরা গোসল করছে আর আমি একটু উঠে হাঁটাহাঁটি করছিলাম। আমি রান্না করতে যাইনি, কারণ যেহেতু বাড়িতে একটু বেড়াতেই গিয়েছি ২ দিনের জন্য মাত্র, তাই আর রান্নাঘরে যাইনি। আমার চাচি শাশুড়ি রান্না করছে। আর আমার বাড়ির কিন্তু হচ্ছে একদম রাস্তার সাথে, আমার শ্বশুরবাড়িটা একবারেই রাস্তার সাথে। তো রাস্তার সাথে বাড়ি থাকার কিন্তু সুবিধা অসুবিধা ২ টাই আছে। আমার কাছে মনে হয় অসুবিধার চাইতে সুবিধাটাই বেশি। একদম সবসময় গাড়ি ঘোড়া এখানে পাওয়া যায়, যেকোনো সময়, সেটা সন্ধ্যা, রাত, দিন, সকাল যখনই হোক সবসময় গাড়ি পাওয়া যায়। তারপরে হচ্ছে সব দিকেই সুবিধা অনেক। আর মানে কী বলব, প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি এই গ্রামটায়, একদম মুগ্ধ করে দেয় আমাকে। তো যাই হোক, আমি একটু হাঁটাহাঁটি করতে, করতে দেখতেছিলাম যে কাকি হচ্ছে এদিকে রান্না করতেছে। তো মাছ ভুনা করেছিল, পাবদা মাছ ভুনা করেছিল। তারপরে হচ্ছে টাকি মাছ, এখন বর্ষার যে পানি, বন্যা হয়েছে আশেপাশে, তো অনেক জায়গা থেকে মাছ এসেছে কিন্তু। তো ওই মাছ, হাতে ধরা মাছ আমার দেবর ধরেছে, সেই মাছগুলি কাকি রান্না করেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু রেডি হয়েছি, আমরা বেড়াতে যাব আমার ননদের বাসায়। তো এই তো আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়েছে। রেডি হয়ে আবার আমি আর আমার ছেলে একটু খুনসুটি করলাম। আমার ছেলে যাবে না, তো আমি আবার একটু বকাবকি করলাম যে কেন যাবে না ফুপির বাড়িতে, চলো যাই, তুমিও একটু যাও, একসাথে ঘুরে আসি আমরা সবাই। তো আমার ছেলে হচ্ছে যেতে যাচ্ছিল না, সে বাড়িতেই থাকবে, তার এখানেই ভালো লাগে। তো এক পর্যায়ে তাকে আমি জোর করেই নিয়ে গিয়েছি, তার মনটা এই জন্য ভীষণ খারাপ। আর এই যে কুকুরটাকে দেখলেন, এ হচ্ছে আমাদের বাড়ির একদম পোষা কুকুর। ও আমাদের সব কথা শোনে, সব কথা বোঝে। ওর নাম হচ্ছে টমি। ওকে আমরা যা বলি ও কিন্তু সব কথায়, মানুষের সব কথাই ও বুঝে। আর একদম ছোটোবেলা থেকে ও আমাদের সাথে আছে, এখান থেকে ও অন্য কোথাও যায় না। তো আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেছে ও। যাই হোক, এই তো বিকেলবেলা কিন্তু আমরা বের হয়ে গিয়েছি অলরেডি। আমি, আমার হচ্ছে আমার যা, আমার ছেলে, আমার চাচি শাশুড়ি, আমরা সবাই মিলে বেড়াতে চলে গেলাম আমার ননদের বাড়িতে। এই তো চলে আসলাম। ওদের বাড়িটাও কিন্তু অনেক সুন্দর। আসলে হয় কি, গ্রামের মানুষ হয়তো গরিব, একটু অর্থবিত্ত কম, কিন্তু শান্তি আছে এখানে। এত শান্তি, এত মনোমুগ্ধকর দৃশ্য, যা দেখলে মানুষের মন, চোখ সব কিছু জুড়িয়ে যায়। শহরের ওই কোলাহল থেকে যখন একটু সময়ের জন্য গ্রামে আসলাম, মনে হয় যে একটা শান্তির ঠিকানায় চলে এসেছি, আর ফিরবো না ওই শহরের ইট কাঠের দেয়ালে। যাই হোক, আমার ননদের বাড়িতে কিন্তু, ওদের বাড়িটা অনেক বেশি বড় নয়, তারপর যেটুকু আছে বেশ ভালো লাগে। হাঁস মুরগি গরু ছাগল মোটামুটি ওরা সব কিছুই পালে। তো এই ফ্রেশ জিনিসটা খুব ভাল লাগে। যাই হোক, ওই যে তখন যে বললাম যে আমিও ওখানে গোসল করেছি পুকুরে, তো গোসল করাতে কি হলো, সকালে উঠে দেখি আমার গা একদম জ্বর। মানে এত পরিমাণ শীত লাগতেছিল যে আমার হাত পা কাঁপতেছিল, মনে হচ্ছিল যে একদম মাঘ মাসে যে শীত, প্রচণ্ড শীত পড়ে পৌষ মাঘ মাসে, সেই রকম শীত লাগতেছিল আমার, জ্বর চলে আসছে একদমই। তো তারপরে আমি ওষুধ খেয়ে বেশ কিছুক্ষণ সময় রেস্টে ছিলাম, একটু চা খেয়েছি। যাই হোক, তারপরেও কিন্তু জ্বরটা পুরোপুরি কমেনি, ভালো লাগতেছিল না আমার। মানে জ্বর আসলে যেমন লাগে আর কি, কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম দীর্ঘ সময়। তারপরে ২টার দিকে উঠে হচ্ছে আমি গোসল করেছি। আর একটা মজার বিষয় কি জানেন, আমাদের গ্রামে কিন্তু বৃষ্টি হলে এই যে বৃষ্টির পানিগুলো এইভাবেই ধরে রাখে। গতকালকে রাতে এবং আজকে সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানিগুলো এইভাবে বালতিতে ড্রামে করে ধরে রাখা হয়। আর সেই বৃষ্টির পানি দিয়েই ভাত, ডাল, তরকারি রান্না করা হয়। এটা অবশ্যই ছেঁকে নেওয়া হয়, কারণ আমরা সবাই জানি বৃষ্টির পানি বিশুদ্ধ পানি। তো এইভাবেই কিন্তু রান্নাবান্না চলে। এইদিকে দুপুরবেলা কাকি হচ্ছে পিঠা বানিয়েছে আর মাংস রান্না করেছে। তো আমরা তারপরে পিঠা আর হচ্ছে মাংস, ভাত এগুলি খাওয়া দাওয়া করে দিন শেষে নিজের গৃহে তো ফিরতেই হবে, তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তবুও মন আসতে যাচ্ছিল না, মনে হচ্ছিল আর কিছুদিন থেকে যাই, কিন্তু সম্ভব না, কারণ ছেলের স্কুল খুলে যাবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।